আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কিছু কথা বলবো। অন্তর্বর্তীকালীন এই সরকারের ইংরেজি হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট। এটি একটি অস্থায়ী সরকার। প্রায়শই রাষ্ট্রের পতন হলে বা গৃহযুদ্ধ হলে বা কোনো বিপ্লবের কারণে যদি সরকার পদত্যাগ করে, তাহলে এই ক্রান্তিকালকে পরিচালিত করার জন্য এই সরকারটি গঠিত হয়। আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সিচুয়েশনে এই সরকার গঠিত হয়েছিল। 1991 সালে সোমালিয়াতে সোমালি ডেমোক্রেটিক রিপাবলিকের যখন পতন হয় এবং গৃহযুদ্ধ শুরু হয়, তখন ওই সময়ে ওই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছিল। এবং আমরা দেখব 1946 সালে ভারতে ইন্টারিম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গঠিত হয়েছিল। একেবারে সাম্প্রতিক সময়ে 2024 সালে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবের মুখে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশি ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছে। আমরা যদি ইন্টারিম গভর্নমেন্টের কাজ কি তা নিয়ে একটু আলোচনা করি, তাহলে আমরা দেখব দেশে রাজনৈতিক পরিস্থিতিতে স্থিতিশীলতায় নিয়ে আসা, সুশাসন প্রতিষ্ঠা করা, আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করা এবং দেশের সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং দেশের যে সমস্ত ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের জন্য বিভিন্ন মন্ত্রণালয়কে ঢেলে সাজানো এবং দেশে একটি সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার কাজটি সাধারণত ইন্টারিম গভর্নমেন্ট করে থাকেন। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে আমাদের বাংলাদেশ সংবিধানে যেটা রয়েছে সেটা আমরা দেখব যে 123-এর ক অনুচ্ছেদে বলা হয়েছে, সরকারের মেয়াদ শেষ হয়ে গেলে এর পূর্ববর্তী 90 দিনের মধ্যে পরবর্তী নির্বাচনের আয়োজন করতে হবে। তার মানে হচ্ছে এই 3 মাসের মধ্যে এই সরকার তাদের দায়িত্ব ঠিকমতো পালন করে একটি নির্বাচনের ব্যবস্থা করবেন। এবং বাংলাদেশ সংবিধানের 123-এর খ অনুচ্ছেদে বলা হয়েছে, যদি অন্য কোনো কারণে সংসদ ভেঙে যায় তাহলে পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রূপরেখা বাংলাদেশ সংবিধানে না থাকার কারণে এর মেয়াদ কত হবে এই বিষয়ে গঠিত উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সমন্বয়ে তারা রাষ্ট্রপতির সাথে আলোচনা করে একটি সময়কে নির্ধারিত করবেন। বাংলাদেশের যেহেতু বর্তমান পরিস্থিতিকে বিশেষ পরিস্থিতি হিসেবে বিবেচনা করা হচ্ছে, বিশেষ পরিস্থিতির কারণে এটার মেয়াদ কত হবে তা উপদেষ্টারা নির্ধারণ করবেন। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা তাদের যে সমন্বয়ক রয়েছেন তারা 3 থেকে 6 বছরের একটা মেয়াদ নির্ধারণ করতে চেয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে অনেকেই 3 বছরের মেয়াদের ব্যাপারে সম্মতি দিয়েছেন, অনেকে 6 বছর মেয়াদের ব্যাপারে সম্মতি দিয়েছেন। তো ফাইনাল একটি সিদ্ধান্ত অবশ্যই তারা নেবেন। তবে আমরা দেখব যে ভারতের যেই ইন্টারিম গভর্নমেন্ট এর যে মেয়াদটা ছিল সেটা ছিল 1 বছর, এবং আমরা দেখব সোমালিয়াতে যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল তার মেয়াদ ছিল 7 বছর, এবং ইরাকে যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তার মেয়াদ ছিল 1 বছর।